পাওনাটা বুঝিয়ে দিয়েছে আর তাদের কথা। ফরিদপুরে জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরে বন বিভাগে জমা দেওয়ার পর আওয়ামী লীগ নেতার ঘোষিত পুরস্কারের অর্থ পেলেন সেই 3 জন। মঙ্গলবার 25শে জুন দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে 3 ব্যক্তির হাতে পুরস্কারের অর্থের চেক তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ। পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর সদরের রেজাউল করিম, আজাদ শেখ ও শাহজাহান খান। পুরস্কার পেয়ে আজাদ শেখ জানান, আমি জেলা আওয়ামী লীগের ঘোষিত পুরস্কারের 50,000 টাকা পেয়েছি। কথা রাখার জন্য তাদেরকে ধন্যবাদ। এর সত্যতা নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব বলেন, মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই 3 ব্যক্তিকে ডেকে পুরস্কারের টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় 3 জনকে আলাদাভাবে 50,000 টাকা করে মোট 1.5 লাখ টাকার চেক প্রদান করা হয়। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ বলেন, আমরা ঘোষণা অনুযায়ী ওই 3 ব্যক্তিকে পুরস্কার বাবদ 50,000 করে মোট 1.5 লাখ টাকা প্রদান করেছি। উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ আইন উপেক্ষা করে রাসেলস ভাইপার, চন্দ্রবোরা সাপ মেরে আনতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক। এ নিয়ে সমালোচনা হলে পরের দিন জেলা আওয়ামী লীগ ওই ঘোষণা থেকে কিছুটা সরে এসে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, জীবিত রাসেলস ভাইপার ধরে বন বিভাগে জমা দেওয়া হলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার পর জীবিত রাসেলস ভাইপার ধরার জন্য তোড়জোড় শুরু হয়ে যায় ফরিদপুর সদর সহ জেলার বিভিন্ন গ্রামে।